হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব প্রোনাউন রেফারেন্সের অবজেক্টিভ ফর্ম মূলত কোথায় কোথায় বসে। ওকে, তাহলে আমরা দেখে নিব যে এলপিজি এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, এখন এলপিজি এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে এল ফর লেট, পি ফর প্রেপোজিশন, জি ফর জিরান্ড। তাহলে এই যে এলপিজি মনে রাখার কৌশল হচ্ছে আমরা বাসাবাড়িতে যে সিলিন্ডার গ্যাস ইউজ করি সেখানে কিন্তু লেখা আছে যে এলপিজি গ্যাস সিলিন্ডার। তাহলে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার এটার পরে কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, তাহলে দেখেন আমরা যখন লেট দিয়ে কোনো কিছু বলি কি বলি, লেটস গো, অর্থাৎ কি লেট আস গো, লেট হার গো, লেট মি সে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে লেটের পরে যা বসবে তাই অবজেক্টিভ ফর্ম। তেমনি করে প্রেপোজিশন, প্রেপোজিশনে আমরা কি বলতে পারি, প্রেপোজিশনে অ্যাট, ইন, অফ এগুলোই তো বসে, ফর, বিটুইন, বিসাইড। তাহলে যে প্রেপোজিশনের ক্ষেত্রে দেখেন আমরা যদি বলি দিস গিফট ইজ অনলি ফর হার, তাহলে এই যে ফর, ফর হচ্ছে প্রেপোজিশন, তারপর আমরা হার দিয়েছি অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। তেমনি যে যে তোমার আমার মধ্যে কোনো সিক্রেট নেই, তাহলে দেয়ার ইজ নো সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, অথবা ইউ অ্যান্ড হিম। তাহলে যে এই যে বিটুইন এর পরে ইউ অ্যান্ড হিম অথবা ইউ অ্যান্ড মি বসলো, তাহলে যে প্রেপোজিশনের পরে কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে। এইখানে মনে রাখার একটা হচ্ছে যে ইউটা বেশি নোটিস করতে হবে, যে ইউ এর সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন কিন্তু একই, শুধু পসেসিভ নাউনটা হচ্ছে ইয়োরস হয়। তো এই জন্য ইউ যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন সাবজেক্টিভ ফর্ম হিসেবে ধরতে হবে, এবং যখন অবজেক্টের জায়গায় থাকবে তখন অবজেক্টিভ ফর্ম হিসেবেই ধরতে হবে। ওকে, নেক্সট হচ্ছে জিরান। আমরা জিরানকে কি বলেছি, জিরান সবসময় নাউন হিসেবে কাজ করে, সাবজেক্টের জায়গায় বসে। ওকে, যেমন আমরা বলতে পারি সিং হার অর সিং হিম ইজ মাই হ্যাপিনেস, তাকে দেখাটা আমার জন্য সুখময় বা মনোমুগ্ধকর। তারপরে তাদের সাথে দেখা করাটা আমি এনজয় করেছি, তাহলে আই এনজয় মিটিং দেম। তাহলে এই যে আই এনজয় মিটিং দেম, মিটিং, মিটিং হচ্ছে জিরান, তারপরে আমরা কি বসিয়েছি, দেম বসিয়েছি। তাহলে জিরান, প্রেপোজিশন এবং লেটের পরে সবসময় কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, গট ইট? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ অল।